বাইরে প্রচণ্ড গরম, লিটারালি 28 ডিগ্রি সেলসিয়াস। মানে এখানে হচ্ছে হিউজ গরম, কারণ এখন হচ্ছে সামারের মিডল চলতেছে ফিনল্যান্ডে। সো তার জন্য কমফি একটা টপস অ্যান্ড প্যান্ট পরে রেডি হয়ে বের হয়ে গেলাম। এটা গেট রেডি উইথ মি ভিডিও অলরেডি শেয়ার করেছে, তোমরা দেখে নিও। বের হওয়ার পর আমি লিটারালি গাড়ির গ্লাস নামাই দিছি, কারণ এত বেশি গরম হয়েছিল গাড়ি। গরমে লিটারালি আমার মনে হইতেছে দম বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। হঠাৎ করে ঠান্ডা থেকে এরকম গরম দেখে আমার মানে ভয় লাগা শুরু হয়ে গেছে যে ভাই কেমন ওয়েদার চেঞ্জ হয়, কিরকম ওয়েদার। এরকম ওয়েদার দেখে সামটাইমস খুশিও লাগে, আবার সামটাইমস অনেক বেশি ভয়ও লাগে। কারণ হচ্ছে দিনের বেলা যেরকম গরম, রাতের বেলা কিন্তু আবার হচ্ছে হালকা একটু ঠান্ডা থাকে। এরকম ওয়েদার থাকলেই হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই, হয়তো আমার গরম ঠান্ডা লাগে। আর এরকম গরম ঠান্ডা লাগলে আমার 4 দিন 5 দিনেও ঠিক হয় না, এর জন্য আমার ভয় লাগে। আর এরকম সানি ওয়েদার আই থিঙ্ক বরফের দেশে ভালোই লাগে। সো সেই দিন আমরা বের হয়েছিলাম বেসিক্যালি ব্রাঞ্চের জন্য, বাট পাওলাসের মুড চেঞ্জ হয়ে যায় অ্যান্ড বলে যে চলো আমরা স্ট্রবেরি পিকিংয়ে যাই আজকে, যেহেতু আমাদের হাতে সময় আছে। তো আমি বললাম যে আমরা তো ব্রাঞ্চের জন্য বের হয়েছি, নাস্তাও করি নাই। তো নাস্তা না করে জাস্ট হালকা পাতলা একটু স্ন্যাক্স খেয়ে দেন চলে গেলাম স্ট্রবেরি পিকিংয়ে। এত বেশি রোদ ছিল, আমি হচ্ছে কোনো ক্যাব ট্যাব কিচ্ছু নিয়ে আসি নাই, স্ট্রবেরি যে পিকিং করবো ওগুলোও কিছু নিয়ে আসি নাই। মানে সাডেন প্ল্যান, হঠাৎ করে আসি। দেন জায়গাটা এত সুন্দর, আসার পরে আমার মন ভালো হয়ে গেছে। পাওলাস বলতেছিল যে আমি আগেই বলছিলাম তুমি যখন এখানে আসবা তখন তোমার মন ভালো হয়ে যাবে। দেন ওইখান থেকে একটা ছোট স্ট্রবেরি পিকিংয়ের জন্য একটা বালতি কিনি। দেন হচ্ছে আমরা ফিল্ডে চলে যাই। ওইখানে যাওয়ার পর ফার্স্টে হচ্ছে আমি যে স্ট্রবেরিগুলো আমার চোখে পড়তেছিল ওগুলো হচ্ছে পিক করে করে খাচ্ছিলাম। এত মজা ভাই, এত মজা। আমি জীবনেও হচ্ছে এত মিষ্টি স্ট্রবেরি কখনো খাই নাই, এত ফ্রেশ, এত ইয়াম্মি। মনে হইতেছিল যে আমি সব খাই ফেলি। আমি ওই স্ট্রবেরি পিকিং বাদ দিয়ে আমি শুধু খাচ্ছিলাম। অ্যান্ড স্ট্রবেরি খাওয়ার যে ক্রেভিংটা না, ওইটা হচ্ছে ওই দিনই হচ্ছে আমি মিটে আসছি। আমি যদি আমার সামনে অনেক স্ট্রবেরিও দেখি তাও আমার খাইতে ইচ্ছে করবে না। ওই দিন আমি মন প্রাণ ভরে খাইছি। কারণ হচ্ছে ওই যে বললাম না, সকালে আমি এক নাস্তা করি নাই, দুই হচ্ছে মানে এত রোদ আর তার মধ্যে ফ্রেশ এরকম স্ট্রবেরি, একদম কি বলবো, লাইক ইটস লাইক ড্রিম মানুষের, যে একদম গাছ থেকে হারভেস্ট করে দেন হচ্ছে একটা ফ্রুটস খাইতেছে ফ্রেশ, তার মধ্যে মিষ্টি। মানে আমি যে স্ট্রবেরিগুলো পিকিং করতেছি এগুলো এত সুন্দর, সাইজে ছোট হলেও খেতে কিন্তু অনেক মজা, অনেক মিষ্টি। আমি এর আগে কখনো এত মিষ্টি স্ট্রবেরি খাই নাই, যেটা সত্যি কথা। যতগুলোই খাইছি একটু টকটক ফিল হয়েছে, একটু টকটক লাগলেও মানে ভালোই মিষ্টি। অন্য যেগুলো খাইছি ওগুলো ভালোই টকটক লাগছে, বাট এগুলো ভালোই মিষ্টি। কারণ এখন স্ট্রবেরিগুলো একদম প্রপারলি হয়েছে। যেগুলো ছোট একদম লাল ওগুলো অনেক বেশি মজা। জায়গাটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে কৌভলাতে, আমি যেহেতু কৌভলা সিটিতে থাকি, সো আমার এখান থেকে তো কাছেই জায়গাটা, আমার সিটিতেই। তো আমার আসতে কোনো কষ্ট হয় না। যারা হচ্ছে আমার কৌভলার বাইরে থাকো তাদের হয়তো বা কষ্ট হইতে পারে। তোমরা চাইলে আমাকে ইনবক্স করতে পারো কিভাবে আসতে হয়, আমি ডিটেলস বলে দিব। অ্যান্ড আমি লোকেশনটাও হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। লাস্টের দিকে যে আমি স্ট্রবেরিগুলো পিক করছি ওগুলো হচ্ছে হিউজ বড়, যেগুলো খাইতেও মজা, দেখতেও সুন্দর। আমি ইচ্ছা মতন হচ্ছে 1 ঘন্টা অনেকগুলো স্ট্রবেরি পিক করছি। আর আমরা যেহেতু 2 জন মানুষ বাসায় থাকি, আমাদের এত স্ট্রবেরি লাগবে না, তো আমরা ওইভাবেই হচ্ছে পিক করছি। খুব একটা বেশি নেই, অনেক হচ্ছে বালতি ভরে নিতেছিল। ওই পাশে অনেক মানুষ আছে। ওই মিডল পয়েন্টে হচ্ছে কাদা ছিল, কারণ বৃষ্টি হয়েছে কিছুদিন আগে। তো এর জন্য হচ্ছে আমরা হচ্ছে এক সাইডে আসছি, ফিল্ডের একটা কর্নারে, যেখানে কাদা ছিল না, যেখানে একটু শুকনা ছিল, ওইখান থেকে হচ্ছে পিক করছি। আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে আরও অনেকক্ষণ থাকতে পারতাম, বিকজ প্রচণ্ড গরম ছিল। তার মধ্যে আমাদের সাথে কোনো ক্যাব ট্যাব কিছুই ছিল না, ওইরকম প্রিপারেশন নিয়েও আসি নাই। তো তার জন্য প্রচণ্ড গরম লাগতেছিল। তো তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম, বের হয়ে গেছি ফিল্ডে থেকে, যতটুকু তুলসি এরপর হচ্ছে যাচ্ছিলাম। অ্যান্ড এই জায়গাটা এত সুন্দর। এখানে ছোট একটা ক্যাফেও আছে, ওইখানে হচ্ছে চাইলে তোমরা স্ট্রবেরি ড্রিঙ্ক খেতে পারবা। স্ট্রবেরির আরও অনেক ডিফারেন্ট ডেজার্ট আছে। তো আমরা যেহেতু বিকেল 4টা-5টার দিকে গিয়েছিলাম তখন অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ স্ট্রবেরি পিকিং শুরু হয় 10টা থেকে, হয়তো 11টা থেকে, তখন অনেক কিছু স্টোরে থাকে। তো এই জায়গাটা এত সুন্দর, এত কিউট, কি বলবো। এত সুন্দর স্ট্রবেরি একটা ক্যাফে বানাইছে। অন্য সব জায়গায় এরকম ক্যাফে আছে নাকি অবশ্যই কমেন্টস করে জানাবা, বাট এই জায়গাটা আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে। এখন অনেকেই জিজ্ঞেস করবা পিকিং করতে কত টাকা লাগে, তাদের জন্য ডিটেলস বলে দিই। ফার্স্টে কোনো টাকা পে করতে হয় না। ফার্স্টে হচ্ছে একটা বালতি নিবা ওদের কাছে থেকে চেয়ে, তারপর হচ্ছে
তুমি তোমার মতন ইচ্ছা মতন যতটুকু লাগবে স্ট্রবেরি পিক করবা, যতটুকু হবে ওইটার পরিমাপে হচ্ছে তোমার প্রাইস কাউন্ট হবে। পার কেজিতে হচ্ছে 7 ইউরো করে, তুমি যত কেজি নিবা তত টাকা অ্যাড হবে, এরকম সিস্টেম। আমাদের এখানে এরকম সিস্টেম, অন্য কোন জায়গায় কীরকম সিস্টেম জানি না। আমরা টোটাল মনে হয় 15 ইউরোর মতন খরচ হয়েছে অলসো বাল্টি। তারপর হচ্ছে ওইখান থেকে এসে আমরা হচ্ছে এখন কোভোলা সিটির দিকে যাচ্ছি। আমি অনেক দিন পর কোভোলা সিটিতে আসলাম। কোভোলা সিটি কিন্তু অনেক সুন্দর। ফিনল্যান্ডের সব সিটি কিন্তু সুন্দর, এক একটা সিটি এক এক রকম সুন্দর। বাট আমি যেহেতু ফিনল্যান্ড আসার পর থেকে কোভোলাতে থাকি, এটার সাথে আমার অন্যরকম একটা অ্যাটাচমেন্ট কাজ করে। অ্যান্ড কোভোলা সিটিটা এত সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লাম, আমার ভালো লাগে। আমি যখনই সিটিতে ঘুরতে আসি তখনই আমার মন ভালো হয়ে যায়, এরকম আমি ঘুরি। কারণ পরিবেশটা না অন্যরকম সুন্দর, কোনো গ্যাদারিং নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো ঝামেলা নাই, কোনো মানে থাকে না এলোমেলো কিছু, ওইরকম কিছু না, একদম রিল্যাক্সিং। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা ব্রাঞ্চ করতে আসলাম, যেহেতু আমরা সকাল লাঞ্চ করি নাই। তো ফার্স্টে হচ্ছে আমরা পাত্থাই নুডলস নিলাম, এটা হচ্ছে অনেক ইয়াম্মি ছিল। তারপর হচ্ছে আমার ফেভারিট বোবা ড্রিঙ্ক নিলাম, দেন হচ্ছে ডার্ক ব্রাউনি বা চকলেট যে কোনো একটা কেক নিছি ডেজার্ট হিসেবে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হলাম ঘোরাঘুরি করার জন্য। কোভোলাতে অনেক বড় একটা গল্ফ মাঠ আছে, যেখানে অনেকে গল্ফ খেলে, ওইখানে যাব। ওই জায়গাটা অনেক সুন্দর, অনেক আইসোদিং অ্যাস্থেটিক একটা জায়গা। তো পার্লাস আমাকে ওইখানেই নিয়ে যাইতেছিল। অ্যান্ড আমাদের হাতে যেহেতু সময় ছিল অনেকক্ষণ ঘোরার, তো আমরা ওই দিন ভালোই ঘুরছি, ভালোই এনজয় করছি অ্যান্ড ভালোই কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। সচরাচর ও এরকম ফ্রি টাইম এরকম ফ্রি টাইম থাকে না, আমরা বের হতে পারি না। তো আমি বের হলেও ও বের হতে পারে না, আবার ও ফ্রি থাকলে আমি বিজি থাকি। মানে বিদেশের লাইফটা না এরকমই থাকে, মানে টাইম মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট। আর এখানে টাইম টু টাইম কাজ থাকে, সব কিছু মিলে অনেক হেক্টিক শিডিউল। তো আমরা হচ্ছে গল্ফ এই সাইডে হচ্ছে হাঁটাহাঁটি করতে আসি, এদিকে হচ্ছে সবাই গল্ফ খেলতেছিল, প্রিপারেশন নিচ্ছিল। জায়গাটা অনেক বড়, এরকম ক্লিপ নেওয়া হয়নি আমার। ওই দিনকার এত সুন্দর সানি ওয়েদারের জন্য এতক্ষণ ঘোরা হয়েছে। আমি যখন এই ক্লিপটা নিই তখন কিন্তু রাতে 8টা কি 9টা বাজে, এরকম সানলাইট ছিল। এই ছিল আমার আজকের দিনের ব্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।